এটি কক্সবাজারের উখিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা, যে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ চালাচ্ছে। তো আগুন লিলিহান শিকা কোথা থেকে ওই সূত্রপাত হয়েছে সেটি এখনও কেউ নির্ণয় করতে পারেনি। তবে আগুনটি প্রথমে শুরু হয়েছে যে উখিয়া কৃষি ব্যাংকের যে পাশে একটি গলির পেছনের যে একটি ভবন, পেছনের ভবন থেকে আগুনের সূত্রপাত শুরু হয়েছিল। এখান থেকে শুরু হয়ে যে আগুন ধাউ ধাউ করে জ্বলা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত বা কোথা থেকে আগুনটি লাগছে সেটি এখনও কেউ বলতে পারছে না, কেউ জানেনি। তবে সব মিলিয়ে আপনাদেরকে যদি আপনি দেখাই, এখানে যে দোকানপাট তারা সরিয়ে নিচ্ছে দ্রুত সময়ের মধ্যে। এগুলো হচ্ছে ঝুপড়ি দোকান, যে দোকানগুলো দ্রুত সময়ের মধ্যে এখান থেকে সরিয়ে না নিলে আগুনের যেই ধোঁয়া যেগুলো বলে, আগুন যদি ওখান থেকে ছিটকে এসে যদি এখানে নিচের দোকানগুলোতে লাগে তাহলে এগুলো হচ্ছে ভ্রাম্যমান দোকান। এই দোকানের আরও বেশি আগুনের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে যাবে, সেটি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা সেটুকু দেখানোর চেষ্টা করছি। এখানে মানুষ আসলে থই থই। এটি কৃষি ব্যাংকের যেই পেছনের যেই উপরে যেটি রয়েছে, এই কৃষি ব্যাংকের উপরে আগুন সূত্রপাত হয়েছে। তবে কৃষি ব্যাংকে আগুনের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, কি হয়েছে আসল বিষয়ে আমরা এখনও জানতে পারছি না। তবে কৃষি ব্যাংকের উপরে আগুনটি জ্বলছে। তবে কোনো কারণে যদি কৃষি ব্যাংকে যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে, টাকা পয়সার অনেক বেশি জ্বলে যাবে, এ ধরনের আমরা ধারণা করছি এটি দেখে। তবে সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে উখিয়া বাজারের যে স্টেশনের যে বাজারের গলি রয়েছে, গলির মধ্যে আগুন। তবে তার একটি রিলেটিভ এখানে আছে, সেই জন্য কান্না করছে, আমরা সেটিও দেখতে পাচ্ছি। মূলত আমরা ক্যামেরার সাহায্যে দূর থেকে আসলে যেটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে আগুনের যে লিলিহান শিকা, এখানে অনেকের যে গুরুত্বপূর্ণ মালামাল এবং যে দোকান এটি ধ্বংস হয়ে যাচ্ছে, সেটি আগুনে ধ্বংসই করে ফেলছে। মানুষ সেগুলো দূর থেকে দেখছেন, অনেকেই আবার ছুটে চলছেন তাদের উদ্ধার কাজের জন্য। সব মিলিয়ে আমরা একটি আশা করব ওখানে জ্যাম না করে যারা কাজ করছেন তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমরা এটুকুই আশা করব। তবে এটি করছে তারা যাচ্ছে ছোটোখাটো যেই আশপাশে দোকানগুলো রয়েছে এগুলো যদি দ্রুত সময়ের মধ্যে ওখান থেকে সরিয়ে ফেলে তাহলে আগুনের সূত্রপাতটি একটু দ্রুত আগুন নিয়ন্ত্রণে সহায়ক হবে। তো যারা ফায়ার সার্ভিস তারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করছেন লোকাল লোকাল স্থানীয় লোকজনরা। তো সব মিলিয়ে এই আগুন যাতে ভয়াবহ রূপ ধারণ না করার আগে যাতে দ্রুত সময়ের মধ্যে আগুনটি নিয়ন্ত্রণে আসে সেটিকে লক্ষ্য করছেন অনেকে। তবে আমরা দেখতেছি এখানে সকল শ্রেণীর পেশার মানুষ এখানে আসছে। তবে আরেকটি বিষয়, আজকে হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত এলাকা আমাদের এই উখিয়া। তো উখিয়া থেকে ক্যাম্প থেকে ফেরার পথে অনেক আটকে পড়েছেন। এখানে হাজার হাজার মানুষ তারা কর্ম শেষ করে বাড়িতে যাওয়ার পথে তারা আটকে যাচ্ছেন। অর্থাৎ কক্সবাজার টেকনাফ মহাসড়ক অর্থাৎ উখিয়া বাজার সেটি আটকে রয়েছেন। তবে কৃষি ব্যাংক এখনও পর্যন্ত অক্ষত অবস্থায় আছেন। তবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস। কৃষি ব্যাংকের একদম লাগোয়া যেই ভবনটি রয়েছে এটিতে মূলত আগুন দাউ দাউ করে জ্বলছে। তো যদি কোনো কারণে কৃষি ব্যাংকের ভেতরে যদি আগুন ঢুকে পড়ে বা আগুনের লিলিহান শিকা কোনো কারণে ওখানে হয় তাহলে অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে, অনেক টাকা পয়সার লোকসান হবে। সব মিলিয়ে একটা তথ্য বলে রাখি, এখানে এখন পর্যন্ত একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অপর আরেকজন নিহত হয়েছে। তাকে আহত অবস্থায় উখিয়া সদর হাসপাতালে নেওয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন এবং অপরজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও কয়েকজনের অবস্থা খুব বেশি আশঙ্কাজনক বলে আমাদেরকে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছেন। তো তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাদের আগুন যেই ধাউ ধাউ করে জ্বলছে, আমরা একটু ক্যামেরার সাহায্যে দেখানোর চেষ্টা করছি যে আগুন খুব বেশি জ্বলছে। এখানে কেউ যাওয়ার সুযোগ নাই, কেউ অনেক দূর থেকে ফায়ার সার্ভিস চেষ্টা করছে পানি দেওয়ার জন্য। এখানে যেহেতু একটু টিনের সেট টিন বাড়ি,
ওই বাড়িতে টিনের আগুন, যেহেতু এক উপরের তলায় একদম টিন দিয়ে ছাউনি, টিনের ছাউনি, এখানে যতক্ষণ পর্যন্ত জ্বলা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণ হওয়াটা অনেক বেশি। এখানে নিচে দেখা যাচ্ছে যে পানি তেলের ব্যারেল, এগুলো যদি সরানো না হয়, যদি কোনো কারণে আগুন ওখান থেকে নিচে আসে তাহলে আরও বেশি আগুন জ্বলবে। তবে নিচের বলদ দোকানগুলো তারা সরিয়ে ফেলার জন্য দ্রুত তারা কার্যক্রম চালাচ্ছে, আমরা সেটি ভাবছি। এখানে স্কুলের শিক্ষক ছাত্ররাও তারাও কাজ করছে উদ্ধারের জন্য। সব মিলিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পরবর্তীতে আবারও আরেক সাইডে দেখে আবারও সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাবো। দর্শক, এ পর্যন্ত কক্স টিভির সাথে থাকুন।